প্রতিদিন আমি যেই টাইমে উঠি আজকে কিন্তু আমি সেই টাইমে উঠিনি। আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে গেছি, কারণ আমার শাশুড়ি মা নেই। আর শাশুড়ি মা না থাকলে আমার কিন্তু অনেক চিন্তা থাকে, কারণ সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। যদিও আমি মানে আমাদের এই বাড়ির কাজটা আমি সম্পূর্ণই করে নিই, তবুও একটু চাপ থাকে এই পুজো করাটা, মানে পুজো তো আমাকে করতে হয় না, পুজো করাটা আরও বাড়ির একটু দায়িত্ব যেমন রাখতে হয়। তো এই যে সকাল সকাল উঠেই আমি স্নান করে ছেলে আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছে, ছেলেকে আমি একটা দিয়েছি, মিষ্টি দিয়েছি, যে একটা মিষ্টি খাও। হ্যাঁ, মিষ্টিটা খেয়ে কিন্তু সে এখন মানে তার প্রতিদিন সে স্যারেলাক খায়, তবে আজকে কিন্তু আমি তাকে একটা মিষ্টি দিলাম, যে মিষ্টি খাও। তারপরেই আমি চলে এসেছি সকালে স্নান করে পুজো করতে। আর এই যে আমার মাটির ঘর, মানে ঠাকুর ঘরটা হলো মাটির ঘর, যেটা পুরনো বাড়িতে আছে। তো পুজোটা করে নিচ্ছি। পুজোটা তো করতেই হবে, শাশুড়ি মা না থাকলে তো আমাকে পুজোটা করতেই হয়। তো পুজোটা করে নিচ্ছি। পুজো হয়ে গেল, দেখো আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। আর শঙ্খ বাজিয়েই কিন্তু আমি প্রণাম করে নেব। তো সত্যি সকাল সকাল স্নান করে পুজো করলে মনটা কিন্তু খুব ভালো থাকে। হ্যাঁ, আর একটা ক্লিপ আমি দিতে পারিনি, যেটা হচ্ছে আমি কিন্তু পুজোর ফুল আনতে গেছিলাম আমার বাগানে, সেখানে আমি আর যেতে পারলাম না। মানে বর্ষাকালে এতটাই জঙ্গল হয়ে গেছে যে আর আমি ভেতরে যাওয়ার মানে সাহসই পেলাম না। তো যাই হোক, আমি ফুল সেরকমভাবে দিতে পারিনি। আমার ছাদে যেটুকু ফুল ছিল ওই কয়েকটা ফুল আমি দিয়ে ঠাকুরকে পুজো করেছি। তো ঠাকুরকে পুজো করার পর এই তো প্রণাম করে নিলাম। প্রণাম করেই যেটা করব আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিব। তো আমি আমার শ্বশুরমশাইকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি। আর দেখো, ছেলের ব্রেকফাস্টে কী খাবো, ছেলেকে আমি ডিম কোনো মতেই খাওয়াতে পারি না, সে ডিম খেতে একদম অপছন্দ করে। তো আজকে মনে করলাম একটু একটু ভুজিয়া করে বাটার দিয়ে আর একটু গোলমরিচ লবণ দিয়ে ভুজিয়া করে দিই। তো এই যে আমার ছেলে তো খাবেই না, মানে দিলাম তো মুখ তো মানে সরিয়ে নিচ্ছে। তো ডিম খেতে একদম পছন্দ করে না। তো তোমরা যদি পারো একটু বলবে তো বাচ্চাকে কীভাবে আমি ডিম খাওয়াবো, ও ডিম একদম পছন্দ করে না। দেখো একটু